ব্যারিস্টার আরমানকে 8 বছর, হুম্মাম কাদেরকে কয়েক বছর, এরকম বহু মানুষকে। আরে ব্যারিস্টার আরমানের কথা বললে দেখেন তো, একটা মানুষের সোনালী সময়, গোল্ডেন টাইম। ব্যারিস্টার হয়েছেন, বারেট ল শেষ করে ব্যারিস্টার হয়েছেন, বিয়ে শাদী করেছেন, নতুন বউ আর তার সুন্দর কেরিয়ার কিভাবে এই জালেমরা ধ্বংস করে দিয়েছে। এটাকে বলা হয় মানুষের জীবনের গোল্ডেন টাইম। তার জীবনের সোনালী সময় কেড়ে নেওয়া হয়েছে। আমি তো বলি এইসব জালিমদের বিচার এত সহজে করা উচিত না। তারা যেভাবে বহু নিরপরাধ মানুষের জীবনকে নরক বানিয়েছে, ঠিক একইভাবে এদেরকেও আয়না করে সারা জীবনের জন্য ঢুকায় রেখে শাস্তি দেওয়া দরকার। বুলডুজার ছাত্রদেরকে শেখানো হয়েছে। বলবেন কিভাবে শেখানো হয়েছে? সেই 2009, 10, 11, 12 সালে সাতক্ষীরাকে বুলডুজার দিয়ে বহু মানুষের ঘর বাড়িকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। যারা জানেন না তারা জানিলি বা, ইতিহাস এমন, আপনি যা করবেন ইতিহাস আপনাকে ফিরাইয়া দিবে। ইতিহাসের কুখ্যাত নিকৃষ্ট জালেমদেরকে কেউ যদি দয়া দেখায়, সেও হলো জালিমের সহযোগী হিসাবে আরেক জালেম। এই বাংলাদেশে যত মানুষের উপর অবিচার করা হয়েছে, সকল অবিচারের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুবিচার এই দেশের মানুষ দেখতে চায়। ইলেকশন সংস্কার এটা পরে করেন, খুনিদের খুনের বিচার আগে করেন। আগে বিচার দরকার, কারণ ঠান্ডা মাথায় যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, সেই ঠান্ডা মাথার খুনিদের বিচার অবশ্যই হতে হবে। আজকে ডক্টর ইউনূস সাহেব সকালবেলা গিয়েছেন আয়নাঘর পরিদর্শনে। জানেন না আপনারা? আপনারা আবার আয়নাঘরের নাম হইনা বাপ বানায় যে এটা এমন এক ঘর সাইডো বাইদি আয়না, এর লাগে এটার নাম আয়না। এই আয়নাঘর হলো ফেসিবাদ, স্বৈরাচার আর জালিমদের তৈরি করা এক জঘন্য নরক, এক জঘন্য টর্চার সেল। আমি আজকে আপনাদের মাহফিলে আসার সময় ভিডিওগুলো যখন দেখছিলাম, আমার গায়ে লোম দাঁড়িয়ে গিয়েছে। মানুষ কিভাবে এতটা ভয়াবহ হতে পারে? আমি দেখলাম খুব সংকীর্ণ ছোট ছোট রুম, আবার একটা মানুষকে ওইখানে পেছন দিয়ে হাত বেঁধে পা বেঁধে রাখা হয়। এই মানুষটা যেন একটু দেয়ালে আরাম করে হেলানো দিতে না পারে। আপনারা দেখছেন নি দেয়ালের আস্তর কিলা? খেয়াল করছেন নি? মানে একটু আরামও যেন করা না যায়। তারপরে এই যে 2 উপদেষ্টা ছাত্র, যারা ছাত্রদের প্রতিনিধি, আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম, তারা দুজন গিয়েছে, বলেছে আমাদেরকে 4-5 দিন এখানে রাখা হয়েছে। এদেরকে তো 4-5 দিন রাখা হয়েছে। ব্যারিস্টার আরমানকে 8 বছর, হুম্মাম কাদেরকে কয়েক বছর, এরকম বহু মানুষকে। আরে ব্যারিস্টার আরমানের কথা বললে দেখেন তো, একটা মানুষের সোনালী সময়, গোল্ডেন টাইম। ব্যারিস্টার হয়েছেন, বারেট ল শেষ করে ব্যারিস্টার হয়েছেন, বিয়ে শাদী করেছেন, নতুন বউ আর তার সুন্দর কেরিয়ার কিভাবে এই জালেমরা ধ্বংস করে দিয়েছে। এটাকে বলা হয় মানুষের জীবনের গোল্ডেন টাইম। তার জীবনের সোনালী সময় কেড়ে নেওয়া হয়েছে। আমি তো বলি এইসব জালিমদের বিচার এত সহজে করা উচিত না। তারা যেভাবে বহু নিরপরাধ মানুষের জীবনকে নরক বানিয়েছে, ঠিক একইভাবে এদেরকেও আয়না করে সারা জীবনের জন্য ঢুকায় রেখে শাস্তি দেওয়া দরকার। তাদের বানানো আয়না ঘরে তাদেরকেই ঢুকায় রাখা দরকার। আর আপনি যদি কইন হুজুর আপনারা আলেম মানুষ, তোরা একটু সুন্দর করে হইতাম, মানুষের জন্য একটু মাহফুফ করইন, অন্য হাফ একটা দরিয়া বাদে কইলা সারি দো, হাফ সারি দো, সারিয়া দেখবা আইয়া কিতা করে।
দরিয়া আদর দিব না গীতা আপনারে কিতা করব ও আমার সুজা মাত সাপ দরিয়া কেউ সারলে সাপে জ্বালা সুবল মারে ঠিক তেমনি ইতিহাসের কুখ্যাত নিকৃষ্ট জালেমদেরকে কেউ যদি দয়া দেখায় সেও হলো জালিমের সহযোগী হিসাবে আরেক জালেম জালিমের সহযোগীও হলো জালেম আজকে আসার সময় দেখলাম একটা ছেলে ওই যে রাফি কন্টেন্ট ক্রিয়েটর সে ওই ছাত্রদের আন্দোলনের পক্ষে ছিল তার বাড়িঘর জ্বালায় দেওয়া হয়েছে ছাত্ররা কিছুদিন আগে বিক্ষুব্ধ ছাত্ররা যেটা করেছে এটার জন্য তাদের দায় ছাত্রদের বিরুদ্ধে আপনি আরেক দেশ থেকে উস্কানি মারবেন কম বয়সী পোলা পাইন রক্ত গরম তো যদিও আমরা তাদেরকে এগুলাতে উৎসাহিত করি না আমরা বরঞ্চ বলি আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় কিন্তু রক্ত গরম ইতা ফয়ন্তরি উস্কাই দিলে হোক আছে আমি তো যুবক বলা হয় ই যে বয়স ই বয়স হইলে এমন বেশি উল্টা পাল্টা করলে যুবক তোর রক্ত এত গরম আমি যুবক হলে হই তুফানোর মতো যুবকদেরকে আমি হই এরা হইল নদীর স্রোতর মতো নদীর স্রোত যে ভাই আয় স্রোতর সামনে কোনটা তাকলে হোক আছেন এটা তাকে না বাইসা যায় নদীর স্রোতর সামনে যায় তা যেমন ভাইসা যায় এই যুবক হলে কুচাকুচি করলে উসলাইয়া দিলে এমন খাম হইব কোনটা সামনে থাকতো না এরার বয়স হইছে হলাম আপনি উস্কে দেন কেন আপনি ভুল করেছেন ভুলের জন্য অনুতপ্ত হন না অনুশোচনা বোধ করেন না বরং এই ছাত্রদেরকে উস্কে দেন তাদেরকে নিয়ে কটুবাক্য করেন তো এই ছাত্ররা উস্কাইলে রক্ত তো গরম যে সাথে উজিত পারে ঠিক আছে নানি আর এইসব বুলডুজার ছাত্রদেরকে শেখানো হয়েছে বলবেন কিভাবে শেখানো হয়েছে সেই 2009, 10, 11, 12 সালে সাতক্ষীরাকে বুলডুজার দিয়ে বহু মানুষের ঘর বাড়িকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে যারা জানেন না তারা জানিলি বা ইতিহাস এমন আপনি যা করবেন ইতিহাস আপনাকে ফিরাইয়া দিবে কিন্তু আমরা এগুলা সমর্থন করি না আমি বারবার হইলাম আমরা এটা সমর্থন করি না কিন্তু আপনি বারবার খালি কুচাই নাইয়া এক সিংহ ঘটনা একটা মনে পড়ছে হইতাম নি এক সিংহ ঘুমাইতেছে এখন এই সিংহ ঘুমের মাঝে আছে একজন আইয়া খালি তারে খুচাখুচি করে খানোর মাঝে হোকাছেন তার ঘুম ভাঙলে হে উঠতে আদর দিব নাকি যুবক কখনো হইল সিংহের মতো এরা সাহসী এরা তেজোদ্দীপ্ত তারা ঠান্ডা হয়ে গেছে না হোকাছেন 5 তারিখের বাদে ঠান্ডা হয়ে গেছে না আপনি আন্তাজি গ্যাপ খুচাই নিখানে কুচাইলে তো আগেও হইলাম এরা সিংহ এরা যে কোনো সময় উত্তপ্ত হইজিত পারে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একই কথা বলেছেন যে এগুলো উস্কানির ফলাফল কিন্তু আমি এরপরেও ছাত্রদেরকে বলবো তোমরা থেমে যাও সম্মানিত উপস্থিতি আমি বলছিলাম যেখানে কোরআনের আইন থাকে না সেখানে সুবিচার হয় না আপনাদের কি মনে হয় আল্লামা সাঈদীর প্রতি সুবিচার করা হয়েছে না অবিচার করা হয়েছে সুবিচার করা হয়েছে না অবিচার করা হয়েছে জেলখানায় তাকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে এই বাংলাদেশে এই হত্যার বিচার অবশ্যই করা হবে সম্মানিত ভাইয়েরা সম্মানিত উপস্থিতি আমি সরকারকে বলবো এটা তদন্ত আবার আরম্ভ করেন তিনি কি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন না তাকে হত্যা করা হয়েছে এটা জাতির সামনে ক্লিয়ার হওয়া দরকার শুধু তাই নয় এই বাংলাদেশে যত মানুষের উপরে অবিচার করা হয়েছে সকল অবিচারের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুবিচার এই দেশের মানুষ দেখতে চায় ইলেকশন সংস্কার এটা পরে করেন খুনিদের খুনের বিচার আগে করেন আগে বিচার দরকার কারণ ঠান্ডা মাথায় যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে সেই ঠান্ডা মাথার খুনিদের বিচার অবশ্যই হতে হবে কোরআনের আইন দিয়ে যেখানে বিচার হয় না বিচারের নামে অবিচার হয় বিচারের নামে নাটক হয় আপনারা এগুলো জানেন বহু আলেম উলামাকে বাড়ি থেকে বাসা থেকে অফিস থেকে মাদ্রাসা থেকে ধরে নিয়ে তারপরে তাদের সামনে ককটেল অস্ত্রশস্ত্র রেখে বলে জঙ্গি ধরা হয়েছে এরকম অবিচার কি করা হয় নাই জোরে বলেন করা হয় নাই আহারে কত আলেম ওলামা
নির্যাতিত নিপীড়িত হয়েছেন। গভীর রাতে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আলেমদের ফেলা চোখের পানিগুলো অভিশাপ হয়ে তোমাদের উপর বর্ষিত হয়ে আজ তোমাদের উপরেই গজব এসেছে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কোরআনের আইনের দরকার। কারণ কোরআনের আইন দিয়ে সমাজ বা দেশ চললে সেখানে মানুষের উপর কোনো অবিচার হবে। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, হে আমার হাবিব, আমি আপনার উপরেই কিতাব নাজিল করেছি যাতে আপনি তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে পড়ে থাকা মানবতাকে আলোর পথে নিয়ে আসতে পারেন। প্রশ্ন হতে পারে, কিসের অন্ধকার? এই পৃথিবীতে মানুষ আল্লাহর দ্বীনের পথ বাদ দিয়ে যত পথ অনুসরণ করছে সব পথ হলো অন্ধকার পথ। মানুষকে সেই কুফরির অন্ধকার পথ থেকে ঈমানের দিকে, দলালাত বা পথভ্রষ্টতা থেকে মানুষকে হিদায়াতের দিকে, এক কথায় মানুষকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে নিয়ে আসার জন্য এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? এই কোরআন এসেছে আপনাকে জান্নাতের আলোকিত পথ দেখাতে। কারণ এই কোরআনকে আল্লাহ নূর বানিয়েছেন, আলো বানিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে কোরআনের মূল নাম, কিন্তু কোরআন ছাড়াও কোরআনে কারীমের গুণবাচক অনেক নাম আছে, যেমন কারীম, মাজিদ, হাকিম, শিফা, হুদা, ফুরকান। এরকম 90টার বেশি গুণবাচক নাম আছে। তার মধ্যে কোরআনের একটা গুণবাচক নাম হলো নূর। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 174 নম্বর আয়াতে বলছেন, হে মানব জাতি, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে বুরহান এসেছে, অর্থাৎ সুস্পষ্ট প্রমাণাদি এসেছে। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর আমি তোমাদের জন্য এই নূর, প্রকাশ্য নূর আমি তোমাদের জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এমন এক আলোকিত কিতাব, এর কাছে কোনো ব্যক্তি, গোষ্ঠী, সমাজ বা জনপদ বা কোনো দেশ যদি কোরআনের কাছে আসে, সেই ব্যক্তি, সমাজ, গোষ্ঠী, সভ্যতা বা দেশ আলোকিত হয়ে যাবে। দেখুন, এই কোরআন আজ থেকে 1500 বছর আগে নবীজির কাছে যখন নাজিল হয়েছিল, সেই যুগটা ছিল অন্ধকার যুগ। অন্ধকার সেই যুগে নবীজির কাছে এই কোরআন যখন আসলো, আল্লাহর নবী কোরআন, এই কোরআন দিয়ে এমন একটি সমাজ সভ্যতা তৈরি করলেন, কিয়ামত পর্যন্ত সেই সমাজ বা সভ্যতা পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে কোরআন আসার পরে তিনি কোরআন দিয়ে মানুষকে কেমনে বদলে দিলেন। যারা ছিল চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসী, লুটেরা, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, যারা ছিল নারীর ইজ্জত আর সতীত্বের সম্ভ্রম নষ্টকারী, সেই মানুষগুলো কোরআনের কাছে আসার পরে কোরআনের শিক্ষায় তাদের জীবন এমন ভাবে বদলে গেল। যারা ছিল চোর আর ডাকাত, কোরআনের দীক্ষায় দীক্ষিত হওয়ার পরে এই চোর ডাকাত মানুষগুলো মানুষের মাল আর সম্পদের পাহারাদার হয়ে গেল। আল্লাহর নবী কোরআন দিয়ে এভাবে মানুষ তৈরি করলেন। নবীজির কাছে এই কোরআন নাজিল হয়েছে। আল্লাহর নবীর টোটাল জিন্দেগি হলো 63 বছর। জোরে বলেন তো কত বছর? সবাই বলেন কত বছর? 63 বছর। এই 63 বছর জিন্দেগির ভেতরে 40-এর আগ পর্যন্ত তিনি কাউকে দাওয়াত দেন নাই, কারণ তখনও আল্লাহ তার নবীর কাছে এই কোরআন
নাজিল করেননি। যখন 40-এ তার কাছে এই কোরআন নাজিল হয়েছে, তিনি এই কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। কোরআনের দাওয়াত তিনি যখন দেওয়া আরম্ভ করলেন, 40 বছর কাফির মুশরিকদের চোখের সামনে তিনি বড় হয়েছেন। কেউ তাকে কোনোদিন গালিগালাজ করেনি, কেউ তাকে কোনোদিন আজে বাজে কোনো কথা বলেনি, বরং সবাই আল্লাহর নবীকে মহব্বত করত, ভালোবাসত। কারণ আল্লাহর নবীর চরিত্র ছিল অত্যন্ত উঁচু মানের। আল্লাহর নবীর সত্যবাদিতা, আমানতদারিতা, স্বচ্ছতা, আল্লাহর নবীর চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে গোটা মক্কার লোকেরা আল্লাহর নবীকে আল আমিন ডাকত। তাদের ধন সম্পদ নবীর কাছে এনে গচ্ছিত রাখতো, আমানত রাখতো। সবাই মিলে তারা আল্লাহ রসুলকে খুবই মহব্বত করত। কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে এই চিত্র সম্পূর্ণ বদলে গেল। এখন তারাই নবীজিকে পাগল, জাদুকর, কবি, গণক, মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, এই সকল গালিগালাজ আরম্ভ করলো। অপরাধ হচ্ছে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া আর মক্কায় তাদের পৌত্তলিকতা এবং তাগুতি মতবাদের বিপরীতে আল্লাহর কোরআনের কথা বলা, এটাই ছিল আল্লাহর নবীর অপরাধ। 13টি বছর এইভাবে মক্কায় কেটেছে। এই 13 বছর নবীজি মক্কায় কি করেছেন? ইন্ডিভিজুয়ালি দাওয়াত দিয়েছেন, ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছেন, ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিয়েছেন, সমাবেশ করে করেও দাওয়াত দিয়েছেন। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, এরপরে প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। এই 13টি বছর আল্লাহর নবীর জীবনে ছিল অত্যন্ত কঠিন সময়। কারণ যখনই নবী দাওয়াত দিতে গিয়েছেন, কাফিরের দল আমার নবীকে রক্তাক্ত করেছে। আমার নবী সাফা পাহাড়ে রক্তে রঞ্জিত হয়েছেন, উহুদের ময়দানে তার দান্দান মুবারক শহীদ করা হয়েছে। তিনি সাজদায় গেলে পরে কাফিরের দল আল্লাহর নবীর উপরে এনে তারা উটের নারী বুড়ি ফেলে চলে যেত। শুধু আল্লাহর নবী নয়, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন কুরবানি দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন। এইভাবে 13টি বছর আল্লাহর নবীর মক্কায় কাটলো। এরপরে আল্লাহর আদেশে তিনি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করে গেলেন, পরিস্থিতি বদলে গেল। এবার আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে মদিনাকে রাষ্ট্র হিসাবে এর গোড়াপত্তন করে আল্লাহর নবী মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে ওফাতের আগ পর্যন্ত 10 বছর মক্কায় তিনি কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে বলেন তো, আল্লাহর নবীর জীবনের ভেতরে রাষ্ট্র পরিচালনার আদর্শ আছে না নাই? আপনারা কি তা ক্লান্ত হয়ে গেছেন? জরুরি কথা আরম্ভ, ঘুমাই গেল তো নাই, মনোযোগ আছেন সবর? কি বলেছি শুনেছেন? নবীজির কাছে নাজিল হলো কোরআন 40-এ, 13 বছর মার খেলেন, মানুষ তৈরি করলেন। মদিনায় যাওয়ার পরে এবার মদিনাকে রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়ে আল্লাহর কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা আরম্ভ করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমাদের দেশে কিছু মুসলমান বের হয়েছে, সকালবেলা মাথায় থাকে না টুপি, বিকেলে দেয় মাথায় টুপি। তারা এমন এমন কথা বলে কোরআন দিয়ে দেশ পরিচালনা, কোরআন দিয়ে অর্থনীতি, রাজনীতি পরিচালনা, এগুলো ধর্ম ব্যবসা। নাউজুবিল্লাহ, মুখে দিবার হইল না। হায় 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 হায়, খুব দুর্বল মুসলমানের সামনে আসলে কথা খাওয়া আরম্ভ করলাম, কথা বুঝা না। আল্লাহ রসুল 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। তো কোরআন দিয়ে যদি সমাজ দেশ পরিচালনার কথা বলা, আন্দোলন করা, রাজনীতি করা, এটা যদি ধর্ম ব্যবসা হয়, তাহলে প্রকৃত ধর্ম কোনটা? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা ধর্ম ব্যবসা নয়, বরং কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলা, সংগ্রাম করা, কোরআনকে রাষ্ট্র পরিচালনায় নিয়ে যাওয়া, এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুমহান আদর্শ। ধর্ম ব্যবসায়ী কারা? তাদেরকে আমরা চিনি, বিশেষ করে আমাদের সিলেটের মানুষ তো চিনে তাদেরকে। ইলেকশন আসলে মাথায় ধবধবে সাদা টুপি, ধবধবে সাদা পাঞ্জাবি পায়জামা দিয়ে তারপরে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে মাজার জিয়ারত করে, কেউ বা আবার মাথায় পট্টি হিজাব লাগিয়ে মাজার জিয়ারত করে
বড় বড় মাদ্রাসার হুজুরদের কাছে গিয়ে দোয়া নিয়ে, আর ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করবে না, কিছু করবে না, এমন কথা বলে বলে উলামা মাশায়েখ আর তাওহীদি জনতার কাছে গিয়ে তারপরে এই দ্বীনি অনুভূতিকে কাজে লাগিয়ে ভোট নিয়ে ক্ষমতায় যাওয়ার পরে তারপরে ইসলাম মুসলমান আর আলেমুল আমার উপরে জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালায় যারা, প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। এরা সকালে থাকে টুপি ছাড়া, বিকালে হয় টুপিওয়ালা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা এটা ধর্ম ব্যবসা নয়, বরং কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রকৃত অনুসরণ। কারণ আমার নবী কি 10 বছর কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করেননি? অবশ্যই করেছেন। তো আমরা নবীজির উম্মত হিসাবে নবীজির এই পথ অনুসরণ করা এটা কি আমাদের দায়িত্ব নয়? অবশ্যই দায়িত্ব। আমাদের সমাজে কিছু মুসলমান আছে, নামধারী মুসলমান, দেখা যায় তারা কোরআনকে সব জায়গায় মানতে রাজি, কিন্তু কোরআন দিয়ে সমাজ আর রাষ্ট্র পরিচালনায় তারা একমত হতে পারে না। আপনি এদেরকে খুব সুন্দর খুঁজে বের করতে পারবেন। পাশেই তো মসজিদ আছে, পরশুদিন জুমাবার, আপনাদের মসজিদের হুজুর যদি জুমার দিনে বলেন, সম্মানিত মুসল্লি বৃন্দ, আমরা আল্লাহর কোরআন দিয়ে আমাদের মসজিদ চালাতে চাই, সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি, কেশিয়ার, এমনকি এই এলাকার সকল মুসল্লি বলবে, হুজুর আমরা একমত, কোরআনের আইন দিয়ে আমাদের মসজিদ চলুক, কোনো আপত্তি নাই। হুজুর যদি খুশি হয়ে পরবর্তী পয়েন্টে বলেন যে আল্লাহর আইনে, কোরআনের আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে সমাজ চলবে, দেশ চলবে, আল্লাহর কসম করে বললাম, হুজুর এই কথা বলার পরেই দেখবেন কিছু মুসলমানের চেহারা কালো হয়ে যাবে, আর হুজুরের পিছনে লেগে হুজুরের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। কি কিতাব সব আশ্চর্য ব্যাপার। তোরা আগে তাই কোরআন দি মসজিদ চলুক, বড় খুশি হইয়া আব্দুল্লাহ হুজুর একমত আমরা, আর বাদে কোরআন দি সমাজ চলুক, দেশ চলুক, মুখ সেরা খালা যশোদি হুজুরে কি জাত রাজনীতি শিখছেন আছে না নেই? মেসাবে কি জাত রাজনীতি শিখছেন? তো রাজনীতি কি কারো বাপদাদার সম্পদ নাকি যে আপনি শুধু রাজনীতির কথা বলবেন? শুধু রাজনীতি নয়, আপনার সমাজের একেবারে নিম্ন পর্যায় থেকে নিয়ে উচ্চ পর্যায় পর্যন্ত কিভাবে চলবে তা একজন আলেম কোরআন সুন্নাহর আলোকে কথা বলার অধিকার রাখেন। আর রাজনীতি কি শুধু আপনার বাপদাদার সম্পদ যে আপনি রাজনীতি করবেন? আপনি যদি আপনার নেতা নেত্রীর আদর্শের রাজনীতি করতে পারেন তো একজন আলেম আল্লাহ আর রাসূলের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কথা, আল্লাহর জমিন পরিচালনার কথা তিনি বলতেই পারেন। আল্লাহর গোলাম হিসাবে এটা তার অধিকার। এই অধিকার আপনি খর্ব করতে পারেন না, কারণ জমিন বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন আল্লাহ। আর এখানে হুকুম চলবে বুঝি আল্লাহর বাইরে শয়তান আর তাগুতের? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন হুকুম বিধান চলবে। যারা নিজেদের ব্যক্তি জীবনের বাহিরে সমাজ, রাষ্ট্র এবং আল্লাহর জমিন, আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা এটা যারা চায় না, এরা মুমিন হতে পারে না, এরা হলো মুনাফিক। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন, আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর যখন এদেরকে বলা হয় ফিরে আসো আল্লাহ যা নাযিল করেছেন আল্লাহর বিধান আর রাসূলের তরিকার দিকে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি দেখবেন মুনাফিকদেরকে আল্লাহর বিধানের কথা, রাসূলের তরিকার কথা বলা হলে তখন তারা পাশ কাটিয়ে চলে যায়। তারা এই কোরআনকে মানবে তিলাওয়াতে, খতমে, ঝাড় ফুকার, তাবিজ দেওয়ার মধ্যে। দেখা যায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের আগে হুজুর ডেকে এনে মিলাদ আর কোরআন তেলাওয়াত
দিয়ে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে, অথচ সুদের টাকা ঘুষের টাকা দিয়ে তারা ব্যবসা উদ্বোধন করে। পার্লামেন্টের অধিবেশন আরম্ভ হওয়ার আগে কোরআন থেকে তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে পার্লামেন্ট আরম্ভ হয়, আবার সেই পার্লামেন্টেই 15-20 মিনিট পরে কোরআন বিরোধী আইন পাস হয়। এইভাবে করে কোরআনকে তিলাওয়াতে আর খতমে সীমাবদ্ধ রেখে জায়গায় জায়গায় কোরআন বিরোধী কাজ করে। আর কাজগুলো দেখার পরেও নীরব থাকে যারা ইমানদার নয়, ইমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। এই কোরআন জীবনের সব জায়গায় মানতে হবে, কারণ এই কোরআন এটি এমন এক কিতাব, এটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনার জীবনে যা দরকার সবই কোরআনের ভেতরে আছে না নাই? আছে। এজন্য আল্লাহর নবী ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত এই কোরআন নিয়ে গিয়েছেন আর আমাদের জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন। আজ এই বাংলাদেশে কোরআনের তেলাওয়াত আছে, কোরআনের খতমও আছে, কোরআনের ঝাড়ফুঁকো আছে, কিন্তু অবাক করা বিষয় এবং দুঃখের বিষয় হলো আল্লাহর নবী যেভাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে আমাদের জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন, সেই আদর্শ আজ আমাদের মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি, রাষ্ট্র ব্যবস্থায় কেন কোরআন দরকার, কোরআনের আইন কেন রাষ্ট্রীয় জীবনে দরকার, আজকে আমি বেশ কয়েকটি কারণ তুলে ধরব। কারণ আপনাকে তো লাভ লস বুঝতে হবে। আর কি, যদি লাভ থাকে তাহলে তো সবাই এমনি একমত হয়ে যাবে না আসলেই রাষ্ট্র ব্যবস্থায় কোরআন দরকার। এজন্য আমি বেশ কিছু কারণ আজকে আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ আমাদেরকে মনোযোগী হয়ে শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? নাম্বার 1, 1 নাম্বার, রাষ্ট্র ব্যবস্থায় এই কারণে কোরআনের আইন দরকার কারণ কোরআনের আইন হলো অপরিবর্তনীয়, আর তার বিপরীতে মানুষের তৈরি করা আইন হলো পরিবর্তনীয়। মানুষ যে আইন তৈরি করে এই আইন কিছুদিন, কয়েক মাস বা কয়েক বছর পর এটা পরিবর্তন হয়, সংশোধন হয়, সংযোজন বা বিয়োজন হয়। যেমন বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পরে বর্তমানে 2025 এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান 17 বার সংশোধন হয়েছে। এখন ডক্টর ইউনূস সাহেব আরেকবার সংস্কার করার কাজে হাত দিচ্ছেন। উনি করলে হবে 18, সামনে আরো যেই আসবে সে আবার দেখবেন এটাকে পরিবর্তন করবে। আপনাদের কি মনে হয়, সংবিধানকে সংশোধন, সংযোজন বা বিয়োজন করা হয় সবার আগে কি জনগণের চিন্তা মাথায় রেখে করা হয়, নাকি যারা এটা সংশোধন করে তাদের নিজের স্বার্থ বিবেচনায় রাখে? তাদের নিজের স্বার্থ বিবেচনায় রাখে। সে আগে দেখবে লং টাইম, দীর্ঘমেয়াদী ক্ষমতায় 41 পর্যন্ত থাকা যায় কিনা। সংবিধানে ফাঁক ফুকর বের করে, আমরা যে সিলেটি ভাষায় হয় না, বেড়াচারা যে সবাই বেড়াচারা লাগাইয়া রাখবো যাতে আমার আর নামানি না যায়। এইভাবেই 1971 থেকে 1971 থেকে যে যখন সুযোগ পায় আদ দিছে, হে তার নিজের স্বার্থ আগে বিবেচনা করে দেখে আমার ক্ষমতা ঠিক থাকবো না, ওখান মাথা রাখিয়া তার বাদে সংবিধান সংশোধন করে বদলায়। এখন হৌকা চাই, মানুষ তো স্বভাবজাত স্বার্থপর। এই স্বার্থপর মানুষ যদি আবার মানুষের লাগি আইন বানায়, তে হে তো আগে নিজের স্বার্থর কথা বিবেচনা করিয়া আইন বানাইব। সুতরাং নিজের স্বার্থ বিবেচনা করিয়া আইন বানাইলে এটা কি তা সব মানুষের লাগি কল্যাণ করইব না অকল্যাণ করিব? অবশ্যই অকল্যাণ করইব। আর মানুষের তৈরি করা আইনের স্টেবিলিটি নাই। আজকে আপনি আজকে সংশোধন করবা, বাদে সুযোগ পাইলে আমিও করি। আর মানুষ তো এমন, এরা অত্যন্ত স্বার্থপর। এজন্য আল্লাহ তাআলা মানুষের এই স্বভাব তিনি তো জানেন, এজন্য তিনি গুরুত্বপূর্ণ কোনো কিছু মানুষের হাতে তুলে দেন নাই, কারণ মানুষ তো খুব স্বার্থপর। এজন্য নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো আল্লাহ মানুষের হাতে দেন নাই। আমি তোরা হয় একটা বিষয় হই, আপনারা একটু জবাব দিবা, এই জিনিসগুলো আপনারা ডেইলি লাগেনি হইবা। হৌকা সাইন, সূর্যের আলো ডেইলি লাগেনি, পানি, বাতাস, আলো, অক্সিজেন, আগুন, আল্লাহ ইতা মানুষের হাতে দিছেন না, আল্লাহর কাছে রাখছেন। আপনারা কাছে দিছেন না, এখানে আল্লাহ জানেন। তারা তো তুরা ইন্টারনেট আসিল, হয় বন্ধ করিলাম, বন্ধ করিয়া হয় কি আমরা বন্ধ করছি না, বন্ধ হয়ে গেছে। ঠিক আছে নি? বন্ধ হয়ে রাখো, আমরা বন্ধ করছি না, বন্ধ হয়ে গেছে। যারা তো সামান্য ইন্টারনেট থাকলে মানছে তারার মতামত
প্রকাশ করাত গেলে ওই ইন্টারনেট সুদ্ধা বন্ধ করে ফেলা। এই মানুষরা তো আল্লাহ যদি সূর্যের আলো, পানি, বাতাস, আলো, অক্সিজেন, আগুন এটা দিতা, তখন হইল নে যত সময় পর্যন্ত আমার আনুগত্য না করবা, অত আন্দোলন বন্ধ করিয়া গরো না যাইবা, পানি দিতাম না, বাতাস দিতাম না, আগুন দিতাম না, একবার মারি ফেলাইত। আল্লাহ বালা করে জানেন ই মানুষ স্বার্থপর, এর লাগে আল্লাহ নিত্য প্রয়োজনীয় বাচ্চা থাকার লাগে যেটা লাগে এটা আল্লাহ কোনো মানুষের কাছে দিচ্ছেন না, আল্লাহ রাখছেন কার গেছে? কারণ এই মানুষ বড় স্বার্থপর। এই মানুষ যদি জমিন পরিচালনার জন্য নিজে আইন বানায়, এই মানুষ তার স্বার্থের কথা বিবেচনায় রেখে তার স্বার্থের বিরোধী বা তার মত পথের বিরোধী মানুষগুলোকে সে একেবারে সর্বনাশ করে ফেলবে। এজন্য আল্লাহ তাআলা জমিন পরিচালনার বিধান কোনো মানুষের হাতে ন্যস্ত করেননি। আল্লাহ বলেছেন সাবধান, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে। কেন এই জমিন পরিচালনায়, দেশ পরিচালনায় আল্লাহর আইন দরকার? প্রথম পয়েন্ট ভালো করে বুঝেন। কারণ মানুষের আইন পরিবর্তন হয়, কিন্তু আল্লাহর আইনে কোনো পরিবর্তন। আপনারা বলেন তো, কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়ে আজ পর্যন্ত কোরআনে কারিমের একটা অক্ষর তো দূরের কথা, একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন কি হয়েছে? কিয়ামত পর্যন্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? হয়েছে। আপনারা একটা সুন্দর উদাহরণ দিই। এই পকুয়া বা বড়লেখা পরিচালনা করবার লাগে আপনারা আমার বাইরে দায়িত্ব দিলেন, হইলে আপনি চালাউকা। এখন একটা এলাকা চালাইতে হইলে কিছু আইন লাগে না? চুরি করলে এই এলাকাত শাস্তি কিতে হইব, ডাকাতি করলে কিতে হইব, কোন শাস্তির কোন অপরাধ, তাই নিজের হাতে একটা আইন বানাইলা। এখন মানুষ তো আর স্থায়ী নাই, মানুষের জীবন এটা ক্ষণস্থায়ী, যে কোনো সময় মারা যাইতে পারে, বা তার শরীরের ক্লান্তির কারণে, দুর্বলতার কারণে, অক্ষমতা বা বার্ধক্যর কারণে তাই রিটায়ার্ডও যাইতে পারেন। আমার বাইর দায়িত্ব শেষ হওয়ার বাদে আপনারা কইলা, হুজুর আপনি এবলা দায়িত্ব লুকা। আমি লইয়া দেখলাম, হায় হায় হায়, আমার আগরেন ইটা যেটা আইন বানাইছেন, চুরি হলে বলে 2 বছর জেল। আমার এমন এক দল সাঙ্গ পাঙ্গ ডানে বাবা, এটা চুর আর সামার বেশি। আমি কইলাম না, এই সংবিধান এখানে ফালছিল দামিব জনগণের স্বার্থে। আমি আপনারা ফার্ম দিলাম জনগণের, আসলে আপনারাও স্বার্থে না, আমার নিজের স্বার্থে। আমি তো কেন হইলাম না আমার স্বার্থে, জেনে কইলাম না, এখানে একটু চেঞ্জ করা দরকার। বাদে আমি কিতা করলাম, আমার দলের আশপাশ মানুষের ঠিক রাখবার লাগে আর আমার নিজের ক্ষমতারে বালা করি ফাঁকাভুক্ত করার লাগে আমি আরম্ভ করলাম সংশোধন করা। আমি এক সময় গেলাম কি বাদে হুজুরে দায়িত্ব পাইলা, হুজুরে দেখলা আমার আগরেন বেতালা আসলা, চুরি চামারি বাড়াইয়া গেছেন। আমি এখন আইনটা আরো তোরা কঠোর করি, তাই না আবার আইন বদলাইলা। এই যে আমরা 3 জনে 3 বার দায়িত্ব লইলাম, যে যার মতো করি আমরা 3 বার আইন বদলাইলাম। এখন যদি আমরা আইন না করিয়া আপনারা যদি তানরে ফয়লাও হইতা, আপনি চালাও কা, কিন্তু নিজে কোনটা আইন বানাইতে পারতা না। আমরা কাছে আইনের কিতাব আছে, ও নৌকা আল্লাহর কোরআন, ওখান দিয়ে সপ্তাহ ফয়সালা করবা। তাই 5 বছর হোক আর 10 বছর হোক, 5 বছরে 10 বছরে নিজে একটা কিচ্ছু বানাইতে পারবা? জোরে মতুকা বাদ দিতে পারবা? তাই শেষ। আমার কাছে দায়িত্ব হইলো, আমিও পারতাম নাই, আমার বাদে হুজুরেও পারতা নাই। তার মানে বোঝা গেল, কোরআনের আইন যদি কোনো দেশ থাকে, ব্যক্তির পরিবর্তন হয়, কিন্তু আইনের কোনো পরিবর্তন হয় না। আপনার দেশে 71 সাল থেকে আজকে 54 বছর ধরে চলেন মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চালানি। এর লাগে 2 বছর 5 বছর বাদে বাদে আইন পাল্টি যায়, আইন বদলি যায়। আর এই আইন জনগণের কথা বিবেচনা করে করা হয় না, বরং চোর ডাকাত দুর্নীতিবাজরা সম্পদের পাহাড় কিভাবে তৈরি করবে সেই দিক বিবেচনায় রেখে তারা যুগের পর যুগ ধরে মানুষকে নির্যাতন করে করে শেষ করে দিচ্ছে। এই কিতাবে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন হবে না, কোনো ভুল নাই। আবার মানুষের আরো একটা দুর্বলতা আছে, সেটা হলো মানুষ ভুল করে, কিন্তু আল্লাহর কি কোনো ভুল হয়? নাউজুবিল্লাহ। তিনি হচ্ছেন ভুল, ত্রুটি, অক্ষমতা, দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা। তিনি কে? সেই আল্লাহ এমন এক জীবন বিধান আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন, এমন এক কিতাব দিলাম, এটা এমন এক জীবন বিধান। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার ভেতরে কোনো সন্দেহ
নাই। তাহলে সন্দেহমুক্ত এই কিতাব দিয়েই তো আমাদের কল্যাণ হবে। মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো রাষ্ট্র ব্যবস্থায় কল্যাণ আসতে পারে? মনোযোগ আসেনি সবর? বাকি পয়েন্টগুলো সেন্সিটিভ। নাম্বার 2, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? কোরআনের আইন যদি রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষ ন্যায় বিচার পাবে, কোথাও কোনো অবিচার হবে না। কারণ কোরআন সুবিচারের পক্ষে না অবিচারের পক্ষে? আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে ব্যক্তি সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে তাকে পুরস্কার দেন কে? ওয়া মান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। কারণ আল্লাহর কোরআনে অন্যায় অবিচার করার কোনো হুকুম দেওয়া হয় নাই, বরং আল্লাহ তাআলা আদেশ করেছেন। সূরা নাহালের 90 নম্বর আয়াত। জুমার সানি খুতবায় আপনারা সবসময় আয়াতটা শুনেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সূরা নাহালের 90 নম্বর আয়াত। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার আর সদাচারের আদেশ দিচ্ছেন। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মধ্যখানে আল্লাহ বলেছেন, আর আপনি যখন মানুষের মধ্যে ন্যায় বিচার করবেন, হে নবী, তখন আপনি মানুষের মধ্যে ন্যায় বিচার করবেন। আল্লাহর কোরআন দিয়ে কোনো সমাজ বা রাষ্ট্র পরিচালনা হলে সেই সমাজ বা রাষ্ট্রে কিভাবে ন্যায় বিচার কায়েম হয় একটা ঘটনা শোনেন। ঘটনাটা বলবো? আল্লাহর নবীর আদালতে একবার মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন নারী, তাকে আদালতে তোলা হলো। এই নারীর অপরাধ ছিল তিনি চুরি করেছেন, সম্ভ্রান্ত বংশের নারী। এই নারীকে যখন আদালতে ওঠানো হলো তখন গোটা মদিনায় সাহাবায়ে কেরাম আলোচনা আরম্ভ করেছেন। একটা নামি দামি সম্ভ্রান্ত বংশের নারী, তিনি চুরি করে ধরা পড়েছেন। এখন যদি আল্লাহর নবী বিচার করতে গিয়ে কোরআন দিয়ে রায় দেন, হাত যদি কেটে ফেলেন, তাহলে ওই বংশের কোনো মান সম্মান ইজ্জত থাকবে না। সাহাবায়ে কেরাম চিন্তা করছেন, কেউ একজন যদি আল্লাহর নবীর কাছে সুপারিশ নিয়ে যেত, নবীজি যেন এই সম্ভ্রান্ত বংশের নারীকে বংশের দিক বিবেচনা করে রায় একটু হালকা করে দেন। কিন্তু কোন সাহাবী যাবেন, কারো সাহস হয় না। অবশেষে সাহাবায়ে কেরাম হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমাদের ভাই উসামা, আল্লাহর নবী তোমাকে বড় পছন্দ করেন, তিনি তোমাকে ভালোবাসেন, তুমি নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাও। হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এই সুপারিশ তিনি যখন নিয়ে গেলেন, আল্লাহর নবী এই কথা শোনা মাত্রই অবস্থা এমন হলো, আসমান যেন আমার নবীর মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমার সাহাবীরা, এত বড় দুঃসাহস কি করে তোমাদের হলো? আল্লাহর বিধানের বিরুদ্ধে তোমরা আমাকে যাওয়ার জন্য সুপারিশ করলে, এত বড় স্পর্ধা, এত বড় সাহস তোমাদের কেমনে হলো? সাহাবীরা শুধুমাত্র নামি দামি বংশের মহিলা হওয়ার কারণে তার বিচারের রায় হালকা করার জন্য তোমরা সুপারিশ করলে। আমার সাহাবীরা শোনো, আজকে আদালতের কাঠগড়ায় এই নারী না হয়ে, এই সম্ভ্রান্ত বংশের মহিলা না হয়ে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা হতো, আমি বিচার করতে গিয়ে আমার মেয়ের দিকে তাকায়া আমার মেয়ে বলে আমি তার প্রতি কোনো ধরনের দয়া মায়া দেখাতাম না, বরং আমি তার চুরির অপরাধ প্রমাণিত হয়ে গেলে আমি হাত কাটার রায় দিয়ে জল্লাদের হাতেও দায়িত্ব দিতাম না। বাপ হয়ে আমার নিজের মেয়ের হাত আমি নিজেই কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। এটা হইল কোরআনের বিচারের নমুনা। আর যে সমাজ, যে দেশ কোরআনের আইন থাকে না, এই সমাজ নেতার আশেপাশের সামসা হলে চুরি জামানি দুর্নীতি করলেও কোনো অসুবিধা নাই। নেতা সাহেব ফোন দিবা, এই ওসি খারে দর্শক বেটা, তাড়াতাড়ি ঝাড়ি গো আমার লোক। ঠিক আছে নি কথা? মানুষের তৈরি করা আইন থাকলে যে সুশাসন প্রতিষ্ঠা হয় না। আপনারা বালা করে বুঝাই, কিছুদিন আগেই তো
তিনি পালিয়ে যাওয়ার আগে বলেছিলেন আমার বাসার দারোয়ান ছিল, সরি আমার পিয়ন ছিল কত কোটি টাকার মালিক। বাকিরা জানেন না, না জানলে পালাও জানিলেও কা পিয়ন অনেক আফসোস হলো, হায়রে হায় লন্ডন গিজার লাগে গেলাম, কোনো পিয়নের চাকরি লইলে ভালো হইল। পিয়ন ছিল কত কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক, আবার কি ছাড়া চলাফেরা করে না। আপনি এই কথা রাষ্ট্রপ্রধান হিসাবে বলায়, তখন তো রাষ্ট্রপ্রধান ছিলেন আপনি, বৈধ হোক আর অবৈধ হোক, রাষ্ট্রপ্রধান হিসাবে বলে আপনি এই কথা প্রমাণ করেছেন আপনি আপনার ডানে বামে চোর ডাকাত লালন পালন করেছেন। মানুষের তৈরি করা আইন যে সমাজে বা দেশে থাকে সেখানে সুবিচার কখনো কায়েম হয় না, দেখা যায় বিচারের নামে অবিচার করে নিরপরাধ মানুষকে অপরাধী বানায় রাখা হয়। আজকে ডক্টর ইউনূস সাহেব সকালবেলা গিয়েছেন আয়নাঘর পরিদর্শনে, জানেন না আপনারা আবার আয়নাঘরের নাম হইন না বাপ বানায় যে এটা এমন এক ঘর সাইডো বাইদি আয়না, এর লাগে এটার নাম আয়না। এই আয়নাঘর হলো ফেসিবাদ, স্বৈরাচার আর জালিমদের তৈরি করা এক জঘন্য নরক, এক জঘন্য টর্চার সেল। আমি আজকে আপনাদের মাহফিলে আসার সময় ভিডিওগুলো যখন দেখছিলাম আমার গায়ে লোম দাঁড়িয়ে গিয়েছে, মানুষ কিভাবে এতটা ভয়াবহ হতে পারে। আমি দেখলাম খুব সংকীর্ণ ছোট ছোট রুম, আবার একটা মানুষকে ওইখানে পিছন দিয়ে হাত বেঁধে পা বেঁধে রাখা হয়। এই মানুষটা যেন একটু দেয়ালে আরাম করে হেলানো দিতে না পারে। আপনারা দেখছেন নি দেয়ালের আস্তর কিলা, খেয়াল করছেন নি, মানে একটু আরামও যেন করা না যায়। তারপরে এই যে দুই উপদেষ্টা ছাত্র, যারা ছাত্রদের প্রতিনিধি আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম, তারা দুজন গিয়েছে, বলেছে আমাদেরকে 4-5 দিন এখানে রাখা হয়েছে। এদেরকে তো 4-5 দিন রাখা হয়েছে, ব্যারিস্টার আরমানকে 8 বছর, হুম্মাম কাদেরকে কয়েক বছর, এরকম বহু মানুষকে। আরে ব্যারিস্টার আরমানের কথা বললে দেখেন তো, একটা মানুষের সোনালী সময়, গোল্ডেন টাইম। ব্যারিস্টার হয়েছেন, বারেট ল শেষ করে ব্যারিস্টার হয়েছেন, বিয়ে শাদী করেছেন, নতুন বউ আর তার সুন্দর কেরিয়ার কিভাবে এই জালেমরা ধ্বংস করে দিয়েছে। এটাকে বলা হয় মানুষের জীবনের গোল্ডেন টাইম, তার জীবনের সোনালী সময় কেড়ে নেওয়া হয়েছে। আমি তো বলি এইসব জালিমদের বিচার এত সহজে করা উচিত না। তারা যেভাবে বহু নিরপরাধ মানুষের জীবনকে নরক বানিয়েছে, ঠিক একইভাবে এদেরকেও আয়না করে সারা জীবনের জন্য ঢুকায় রেখে শাস্তি দেওয়া দরকার। তাদের বানানো আয়না ঘরে তাদেরকেই ঢুকায় রাখা দরকার। আর আপনি যদি কইন হুজুর আপনারা আলেম মানুষ, তোরা একটু সুন্দর করে হইতাম, মানুষের জন্য একটু মাহফুফ করুন, অন্য হাফ একটা দরিয়া বাদে কইলা সারি দো, হাফ সারি দো, সারিয়া দেখবো আইয়া কিতা করে, দরিয়া আদর দিব না কিতা, আপনারে কিতা করবো। ও আমার সুজা মাত সাফ দরিয়া কেউ সারলে সাপে জ্বালা সুবল মারে, ঠিক তেমনি ইতিহাসের কুখ্যাত নিকৃষ্ট জালেমদেরকে কেউ যদি দয়া দেখায়, সেও হলো জালিমের সহযোগী হিসাবে আরেক জালেম। জালিমের সহযোগীও হলো জালেম। আজকে আসার সময় দেখলাম একটা ছেলে, ওই যে রাফি কন্টেন্ট ক্রিয়েটর, সে ওই ছাত্রদের আন্দোলনের পক্ষে ছিল, তার বাড়িঘর জ্বালায় দেওয়া হয়েছে। ছাত্ররা কিছুদিন আগে বিক্ষুব্ধ ছাত্ররা যেটা করেছে এটার জন্য তাদের দায়। ছাত্রদের বিরুদ্ধে আপনি আরেক দেশ থেকে উস্কানি মারবেন, কম বয়সী পোলা পাইন, রক্ত গরম তো, যদিও আমরা তাদেরকে এগুলাতে উৎসাহিত করি না, আমরা বরঞ্চ বলি আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। কিন্তু রক্ত গরম ইতা ফন্তরি উস্কাই দিলে হোক, আমি তো যুবক হলা কই, ই যে বয়স, ই বয়স হইলো এমন
বেশি উল্টাপাল্টা করলে যুবকদের রক্ত এত গরম। আমি যুবক হলে হই তুফানোর মতো, যুবকদেরকে আমি হই এরা হইল নদীর স্রোতর মতো। নদীর স্রোত যেভাবে আয়, স্রোতর সামনে কোনটা থাকলে হোক আছেন এটা থাকে না, বাইসা যায়। নদীর স্রোতর সামনে যায় তা যেমন বাইসা যায়, এই যুবক হলে কুচাকুচি করলে উসলাইয়া দিলে এমন খাম হইব কোনটা সামনে থাকতো না। এরার বয়স হইছে হলাম, আপনি উস্কে দেন কেন? আপনি ভুল করেছেন, ভুলের জন্য অনুতপ্ত হন না, অনুশোচনা বোধ করেন না, বরং এই ছাত্রদেরকে উস্কে দেন, তাদেরকে নিয়ে কটুবাক্য করেন। তো এই ছাত্ররা উস্কাইলে রক্ত তো গরম, যে সাথে উজিত পারে, ঠিক আছে নানি? আর এইসব বুলডুজার ছাত্রদেরকে শিখানো হয়েছে। বলবেন কিভাবে শেখানো হয়েছে? সেই 2009, 10, 11, 12 সালে সাতক্ষীরাকে বুলডুজার দিয়ে বহু মানুষের ঘর বাড়িকে মাটির সাথে মিশায় দেওয়া হয়েছে। যারা জানেন না তারা জানিলি বা ইতিহাস এমন, আপনি যা করবেন ইতিহাস আপনাকে ফিরাইয়া দিবে। কিন্তু আমরা এগুলা সমর্থন করি না। আমি বারবার হইলাম, আমরা এটা সমর্থন করি না, কিন্তু আপনি বারবার খালি কুসাই নেই। এক সিংহ ঘটনা একটা মনে পড়ছে, হইতাম নি, এক সিংহ ঘুমাইতেছে। এখন এই সিংহ ঘুমোর মাঝে আছে, একজন আইয়া খালি তারে খুচাখুচি করে খানোর মাঝে, হোকাছেন তার ঘুম ভাঙলে হে উঠতে আদর দিব নাকি? যুবক কখনো হইল সিংহের মতো, এরা সাহসী, এরা তেজোদ্দীপ্ত, তারা ঠান্ডা হয়ে গেছে না হোকাছেন 5 তারিখের বাদে ঠান্ডা হয়ে গেছে না নি? আপনি আন্তাজি গিয়ে খুচাই নিখানে, কুসাইলে তো আগেও হইলাম, এরা সিংহ, এরা যে কোনো সময় উত্তপ্ত হইজিত পারে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একই কথা বলেছেন যে এগুলো উস্কানির ফলাফল। কিন্তু আমি এরপরেও ছাত্রদেরকে বলবো তোমরা থেমে যাও। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যেখানে কোরআনের আইন থাকে না সেখানে সুবিচার হয় না। আপনাদের কি মনে হয় আল্লামা সাঈদীর প্রতি সুবিচার করা হয়েছে না অবিচার করা হয়েছে? সুবিচার করা হয়েছে না অবিচার করা হয়েছে? জেলখানায় তাকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশে এই হত্যার বিচার অবশ্যই করা হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমি সরকারকে বলবো এটা তদন্ত আবার আরম্ভ করেন। তিনি কি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন না তাকে হত্যা করা হয়েছে, এটা জাতির সামনে ক্লিয়ার হওয়া দরকার। শুধু তাই নয়, এই বাংলাদেশে যত মানুষের উপর অবিচার করা হয়েছে সকল অবিচারের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুবিচার এই দেশের মানুষ দেখতে চায়। ইলেকশন সংস্কার এটা পরে করেন, খুনিদের খুনের বিচার আগে করেন, আগে বিচার দরকার। কারণ ঠান্ডা মাথায় যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে সেই ঠান্ডা মাথার খুনিদের বিচার অবশ্যই হতে হবে। কোরআনের আইন দিয়ে যেখানে বিচার হয় না, বিচারের নামে অবিচার হয়, বিচারের নামে নাটক হয়। আপনারা এগুলো জানেন। বহু আলেম উলামাকে বাড়ি থেকে, বাসা থেকে, অফিস থেকে, মাদ্রাসা থেকে ধরে নিয়ে তারপরে তাদের সামনে ককটেল অস্ত্রশস্ত্র রেখে বলে জঙ্গি ধরা হয়েছে। এরকম অবিচার কি করা হয় নাই? জোরে বলেন, করা হয় নাই? আহারে, কত আলেম ওলামা নির্যাতিত, নিপীড়িত হয়েছেন। গভীর রাতে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আলেমদের ফেলা চোখের পানিগুলো অভিশাপ হয়ে তোমাদের উপর বর্ষিত হয়ে আজ তোমাদের উপরেই গজব এসেছে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কোরআনের আইনের দরকার। কারণ কোরআনের আইন দিয়ে সমাজ বা দেশ চললে সেখানে মানুষের উপর কোনো অবিচার হবে। নাম্বার 3, রাষ্ট্র ব্যবস্থায় এজন্য কোরআনের আইন দরকার। যদি কোরআনের আইন রাষ্ট্র ব্যবস্থায় না থাকে তাহলে কোরআনুল কারীমের শত শত আয়াত কিতাবের পৃষ্ঠার ভিতরে বন্দী থাকবে, তার আর বাস্তবায়ন হবে না। আপনারা বলেন তো, এই কিতাব কোরআন কি শুধু তিলাওয়াতের জন্য এসেছে? জুরে মাতুকা খালি তিলাওয়াতর লাগেনি, সবিনা ফরবার খতম দিবার কারণে নেই, বরং প্রতিটা আয়াতর বাস্তব আমল দরকার আছে না নাই? আচ্ছা, তে আমারে হোক আছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তিলাওয়াত করছেন চোর বেটা হোক আর বেটি হোক, অপরাধ প্রমাণ হইলে আর খাটো। আল্লাহ কিতা ও আয়াত দিছেন বড়লেখার মানুষ
দুম খালি ও আয়াত ওখান তিলাওয়াত করার সোয়াব না, অক্ষরে অক্ষরে 10, খালি ও তিলাওয়াত করবার লাগে আর অক্ষরে অক্ষরে 10 নাকি নেওয়ার লাগে কিতা ও আয়াত ওখান আল্লাহ নাজিল করছেন জুরে মাতুকা। তাইলে এই শাস্তি প্রয়োগ করার দায়িত্ব ব্যক্তি না সরকারের? মাতুন না কেন আপনারা? তাইলে বুঝা গেল আল্লাহ কোরআন শরীফে এমন এমন বহুত আয়াত দিচ্ছেন যে আয়াত এটা রাষ্ট্রীয়ভাবে সরকারে কিতা করব, প্রয়োগ করব। বলান একটা আয়াত নেই, আরো আছে। সূরা নূর পড়বা, জিনার শাস্তি আছে না নি? কোরআন শরীফও আছে। মুরতাদ তার শাস্তি কিতা? মৃত্যুদণ্ড। আপনি মৃত্যুদণ্ড দিতানি না, সে দিত, সরকারে দিত, ইসলামী সরকার। তাইলে এইভাবে কোরআন শত শত আয়াত আছে। যদি রাষ্ট্র ব্যবস্থা ই কোরআন রে নেওয়া না হয় দেশ চালাইবার লাগে, তাইলে দেখা যাইব কোরআনের এই শত শত আয়াত ইকসান কিতাবর পৃষ্ঠার ভিতরে বন্দি, ইকসান তোর কোনো বাস্তবায়ন হইতো না। এখন আপনারা আমারে হোকা এরকম শত শত আয়াত আল্লাহ কোরআন শরীফও দিছেন তিলাওয়াতর লাগি না ইকসান রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের লাগি? এর লাগি তো রাসূলে কিতা করছেন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করবার লাগি 10 বছর আল্লাহর কোরআন দি দেশ চালাইয়া আমরার লাগে দৃষ্টান্ত রাখিয়া গেছেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার পয়েন্ট, রাষ্ট্র ব্যবস্থায় কেন কোরআন দরকার? যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রতিষ্ঠা না হয় তাহলে শত শত আয়াত কিতাবের পৃষ্ঠায় বন্দী হয়ে যাবে, এর কোনো বাস্তবায়ন হবে না। নাম্বার 4, 4 নাম্বার, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? রাষ্ট্র ব্যবস্থায় যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে সকল মানুষ তার অধিকার পাবে। সকল মানুষ তার কি পাবে? অধিকার পাবে। নারী তার অধিকার পাবে, শ্রমিক তার অধিকার পাবে, প্রত্যেকটি সেক্টরের মানুষ তার ন্যায্য অধিকার পাবে। শুধু তাই নয়, যারা অমুসলিম আছে তারাও তাদের অধিকার পাবে, ধর্ম পালনের সুযোগ পাবে। আমার দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী যত ভাই বোনেরা আছেন, কোরআন যদি কায়েম হয়ে যায়, এই দেশটা যদি কোরআনের দেশ হয়ে যায়, এর সুফল তারাও ভোগ করবেন। তারা তাদের ধর্ম নির্বিঘ্নে নিরাপদে স্বাধীনভাবে পালন করতে পারবেন। কারণ আল্লাহ তাআলা এই কোরআনে আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন শুনেন। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। কোরআনে কারীমের 60 নম্বর সূরা, সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধে জড়ায়নি এবং যারা তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বিতাড়িত করেনি, সেই সকল অমুসলিমদের সাথে তোমরা সদাচার করো, জুলুম করো না। অমুসলিমদের সাথে সদাচরণ করো, সুন্দর আচরণ করো। আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাসনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলম। তোমরা অমুসলিমদের দেবতা বা উপাস্যকে গালি দিও না। যদি তোমরা তাদের উপাস্যকে গালি দাও, তারাও অজ্ঞতা বশত তোমাদের আল্লাহকে গালি দিবে। দেখেন কোরআন আর ইসলাম কত সুন্দর। অন্য ধর্মের উপাস্যকে গালি দিতে নিষেধ করা হয়েছে, অমুসলিমদেরকে জুলুম করতে নিষেধ করা হয়েছে। আবার আল্লাহর নবী বলেছেন, অমুসলিমদের উপাসনালয়ে হামলা চালায়ও না। এজন্য আমার অমুসলিম ভাই বোনদেরকে আমি বলবো, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। আজ আপনাদেরকে অনেকে ভুল বোঝায়, বলে বাংলাদেশ 90% মুসলমানের দেশ। কোনোদিন যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যায়, কোরআনের আইন যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে অমুসলিমদের জন্য বিপদ হবে। আমি আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে বলবো, কোরআন যদি কায়েম হয়ে যায়, এই দেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে অন্যান্য ধর্মের ভাই বোনদের কোনো দুশ্চিন্তা হবে না, কোনো পেরেশানি থাকবে না। কারণ মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে ইসলাম আর মুসলমানদের কাছে অমুসলিমরা তেমন নিরাপদ। কিছু মানুষ আছে নানি, বিশেষ করে আমরা পাশের দেশ, এক সাংবাদিক নামে সাংঘাতিক আছে দেখছেন নানি, ময়ূখ রঞ্জন, রিপাবলিক বাংলা চ্যানেল, ব্যাংক জেলা লাফায়, হে খালি লাফায়। আর আয়ও হইব, থাকবে না, এই বাংলাদেশটা থাকবে না। আমরা দেশ থাকতো না, যে আমরা টেনশন নাই, সব টেনশন তার। চিন্তা করছেন নি? মাঝানো আয়া
কিতা হইল হয় চট্টগ্রাম, রংপুর, সিলেট থাকবে না। আমি কই থাকতো না, এতে আয় ও ভাই হামা সিলেটের বর্ডার ভাই। আমরা বই রয়েছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা ঠিক আছে একটু ঠান্ডা মেজাজি মানুষ, কিন্তু আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাই সিলেট আইয়া জেলা গৌর গোবিন্দরে খেদাইয়া দিসলা। গৌর গোবিন্দর উত্তরসূরি হলো যদি সিলেটের মাটি বাইদি আত বাড়ায়, তে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরিয়া এই কালো হাত কিলা দুমরাই মুসরাই ভাঙ্গা দিতে হয়, ইতা শাহজালালের সন্তান হিসাবে আমরা বালাউ জানি। আউনা সিলেট ভাইয়া আমায় দেখো উবাস হইব খালি বাদাম খাই ভাই, ঠিক আছে নি কথা? তো কিতা কয় এই বাংলাদেশ থাকবে না। কেন থাকবে না? কয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘর বাড়ি মৌলবাদীরা জিহাদিরা শেষ করে ফেলবে। আপনারা হৌকা চাইন বাংলাদেশও কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপাসনালয় আমরা কোনোদিন দখল করছিনি। আপনারা বড়লেখার মানুষ করার যাইবানি, ও তারা যে ভারত তাকে বইয়া বইয়া সবক দেয়, এরা খাইসলত তুরা কইলাই, এরা হলো এমন, এরা আমাদের শত শত বছরের ঐতিহ্য, আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে আমাদের কলিজায় আগুন ধরাইয়া দিয়েছে। শয়তানের শয়তান হল মানছে মাটির তলে ফাইন খনিজ সম্পদ, আর তারা খালি মাটির তলে ফাই কিতা, বুঝছেন না কথা? কিয়র মসজিদ মন্দির মানুষে মাটির তলে। আমার বাড়ি তো কোয়াই কোম্পানিগঞ্জ, বুলাগঞ্জ ছিলেন আপনারা? বুলাগঞ্জ তো আমরা ইবাইদি ফাতরের কুয়ারি আছে, মাটি কুদলেও কিতা বাড়ায়। বুলাগঞ্জের মানুষের মাটি কুদতে খালি ফাতর বা করেন, আর ইগুন আইরে শয়তানের ছাও, খালি মাটি কুদে তারা কিতা পায়, মন্দির পায়। শয়তানের শয়তান। এই ভারতবর্ষে মাটি খুললে মন্দির নয় মসজিদ পাওয়ার কথা। বুঝা হয়েছেন ঠিক না? না বুঝা হইবা হুজুর কিলা? কারণ এই ভারতে হিন্দু হলে শাসন করলাম বেশি নাই, 1947 থাকি এখন 2025 কত বছর হয়েছে? তুরা হিসাব করিলাউকা 53 আর ইবাই 25 কত 78 বছর না কিতা? 78 বছরের আগে ইতিহাস পড়ুকা। 1947 সালের আগে ভারতবর্ষ শাসন করছেন ব্রিটিশ হলে 200 বছর, আর এর আগে ভারতবর্ষ শাসন করছেন মুসলমান হলে 800 বছর। কত বছর? ইতিহাসে খিতা হয় মাটির তলে মন্দির পাওয়ার কথা না মসজিদ পাওয়ার কথা? আর এই শয়তানের ছাও হলে হন খালি তারা কিতা পায়। চিন্তা করো কাছে, তারা আমাদের সভ্যতা শিখায়, অথচ দুনিয়ায় তারার মতো অসভ্য আর নাই। আমি আমার এদেশের অমুসলিম ভাই বোনদেরকে বলবো, যদি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়, যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়, অমুসলিমরাও এই দেশে শান্তিতে বসবাস করবে, সব মানুষ নিরাপদে থাকবে, কারো কোনো অসুবিধা হবে। 5 কষ্ট জানি আপনারা। নাম্বার 5 নাম্বার, রাষ্ট্র ব্যবস্থায় যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়, তাহলে সব মানুষ তার ধর্ম আর তার মত প্রকাশের সুযোগ পাবে। আল্লাহ তো কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যদিও আমাদের দেশে একজন একবার বলেছিলেন, বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এটা কি বুখারী শরীফে না কোরআনে? সূরা কাফিরুনে আল্লাহ বলেছেন তোমাদের দিন তোমাদের, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। যদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়, কোরআনের আইন প্রতিষ্ঠা হয়, সব মানুষ তার দিন পালন করবে নিরাপদে নির্বিঘ্নে, কারো কোনো অসুবিধা হবে না। আমি আর 2টা পয়েন্ট হইব এখন, অত সময় ওয়াজ মনো রাসুনকে রাসুন আমি তো আর জানি না, কিন্তু লাস্টেরই 2টা পয়েন্ট বালা করে মনে রাখা লাগবে। সবার মনোযোগ আসেনি? আসেনি? আচ্ছা, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন যদি থাকে, 6 নাম্বার, যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন থাকে, দেশে অন্যায় অপরাধ দিন দিন কমবে না বাড়বে? কমবে। আপনি যদি কোরআন দিয়ে চুরির শাস্তি দেন, চুরির শাস্তি কোরআনে কি? মাথৌ কাটে, আত খাটা। আপনার দেশে সুর ধরলে ইগো জেল থেকেই বাড়িবার সময় ডাকাই তুই আবার হয়, কথা ঠিক আছে নি? আর আমাদের দেশে সুর হইল 2 জাত, একটা হইল অভাবর সুরা আর একটা স্বভাবর সুরা। অভাবর সুর কোনটা? তার কোনো খানি নাই, যার পকুয়া বাইদি পাইছে ফুলকপির ক্ষেত, আলুর ক্ষেত,
কয় রে আমার বউয়ে তো কইছেন গরুর ভিতরে কোনটা নাই, ডাইনি ভাবে সাইড আছে কেউ নাই, আলগস ফুলকপি আর কিছু আলু লঙ্গির ভিতরে হাইয়া মারছে ধই। এখন ইগু স্বভাবর সুর না অভাবর সুর? জুড়ে মা তুকাতে। আচ্ছা, সচিব, এসপি, ডিসি আরো বড় বড় বালা বালা দায়িত্বে আছেন, সরকারে তারে মাস শেষে বেতন দেয়, ঈদের সময় ভাতাও দেয়, পয়লা বৈশাখও ভাতা দেয়, বছর হলে আরো কিছু কিছু সময় ভাতা দেয়। আর তারে তাকবার লাগি সরকারে কোয়ার্টার দিছে, গাড়িও দিছে, সরকারে তারে গাড়ি দিল, বাড়ি দিল, বেতন দিল, ভাতা দিল। এরপরেও সুরের সুর, তার টেবিলে কোনো ফাইল আইলে তলে দিয়ে আজ দেখ হয় অবাই তুরা দিলাও কা। এর বাদে কলমর কুসাত, খালি দুর্নীতি, স্পিড মানি ছাড়া কোনো কামও হয় না। আপনারা হৌকা যায় ই সুর, ইগুর তো অভাব নাই, ইগু অভাবর সুর না স্বভাবর সুর? আমরা দেশে অভাবর সুর বেশি না স্বভাবর সুর বেশি? ই দেশটা উন্নত অন্য এখানে জানাননি, ও স্বভাবর সুরের পরিমাণ ই দেশও বেশি। হাই রে হাই, ইটা সুর হলোর ফেটও পড়ে না। আর আল্লাহ রসুলও কইছেন, একটা হাদিস আমার মনে হইল, যারা হারাম পথে উপার্জন করে হারাম খায়, ইটার উদাহরণ হইল ও ব্যক্তির মতো যে ব্যক্তি খায় কিন্তু তার ফেট পড়ে না। আমরা সিলেটি ভাষায় ইটারে কই উফাসি, কিতা কই? ফেট পড়ে না। অর্থাৎ এমন অবস্থা হয় যে আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতার তাকতাতে খবরও যায় তাও তার ফেট পড়ে না। আর আল্লাহ রাসূলের হাদিসে কইছেন ওয়ালা ইয়াবলা ফাহু ইল্লা তুরাব, কবরের তিনাত মাটি ছাড়া এর ফেট দুনিয়ার কোনটা দু বর্তমান। তারা যত দিবা হইবা আরো দাও, যত দিবা হইবা আরো দাও। সম্মানিত উপস্থিতি, এই যে সুর চুরি হইয়া গেল জেল, আপনার দেশের আইন হইল কয়েক মাস বা কয়েক বছর জেল ঢুকাও। ইটা যখন দেখে মানছে চুরিটা কি সরিয়া থাকে না, বরং দেখা যায় আদালত চত্বর প্রিজন বেনে উঠার সময় বড় বড় চুর হলে আরো আদ দিয়ে ওলা দেয়, দেখছেন না নি? আবার এত চুরি করছে হত্যাকাণ্ড, দেখছেন না নি? উঠবার সময় হয় চুপ থাকার দিন শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ, খন্নানি। হায় রে হায়, এটা হইল গিয়ে আর কোরআনের আইনের অভাব। আপনি কোরআনের আইন দিয়া একটা চুরির বিচার করুক, আমার ভাই সাউকাবালা করি, আল্লাহর কথা অনুকা। একজন চুর দরিয়া প্রকাশ্যে তার শাস্তি হিসাবে আত খাটুকা। আপনারা কিতা মনে হয় একবার আত খাটা দেখলে হে চুরির যাইবার আগে বারবার বারবার করি আল্লাহ আমারও তো আত খাটা হয়ে যাব। এক বিচার কোরআন দিয়ে করার বাদে দেখবা আপনার দেশে অভাবর আর স্বভাবর যত সুর আছেন সব একবারে তারল লাগান সাবুদ হয়ে যাবা। ঠিক আছে নি কথা? ওলা ডাকাতি, বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ, সব অন্যায় অপরাধের শাস্তি যদি কোরআনের আইন দি বাংলাদেশে দেওয়া আরম্ভ হয়, আপনারা হৌকা চাইন ই দেশও অন্যায় কমব না বাড়বো? জুড়ে হৌকা অন্যায় কমলে তো সব কোরআনের পক্ষে থাকার কথা না কিতা? তো এর বাদেও কিছু মানুষ কোরআনের পক্ষে থাকে না কেন? আমার কাছে উত্তর আছে, কারণ কোরআনের আইন প্রতিষ্ঠা হইলে এত রাজনীতিও করে তার ফেটল লাগে, চুরি ডাকাতি করে আঙ্গুল ফুল্লা খোলা গাছ। তো কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয় সে তো চুরি করবে, সে তো চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না। এজন্য আমার ভাষায় আমি কঠোর ভাবে বলি এইভাবে, চুরি ডাকাতি অন্যায় আর অপরাধ জগতের নেতৃত্ব দেয় যারা, এই দেশে কোরআনের আইন চায় না তারা। হইছে বহুত ওয়াজ হচ্ছেন, এখন শেষ পয়েন্ট হইলে আপনারা উঠবা, কিন্তু এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ আছে না সব? আপনি যত ওয়াজ করুকা আর যত কোরআন দিয়ে দেশ চালাইবার কথা হোকা, মনে রাখবা মানুষের ফেট শান্তি না করতে পারলে আপনি মুখ দিয়া মানুষের শান্তি করতে পারতা নাই না কিতা? আপনার ফেট শান্তি বতুরা বাদে অপেক্ষা করুকা, প্রধান অতিথি আইবা, কথা বুঝছেন নি কিতা কইছি? প্রধান অতিথি আছে না নেই? আমি আইবার সময় মাইকর ঘোষণা শুনছি, আমার বাদে খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে। আচ্ছা